কারণ জীবনে আমরা অনেকটা এগিয়ে যাই না, তা আমরা পিছনে পড়ে থাকি। মানে জীবন আমাদের ভালো ফেজে চলছে, ভালো রানিং স্টেজে চলছে, তাও মানে আমরা হাতড়াতে থাকি কি হচ্ছে না হচ্ছে। তো 11-12 তোমরা 2 বছর পড়াশোনা করলে, বিভিন্ন স্কুলে পড়েছো, ব্যাচে পড়েছো, বন্ধু বান্ধব তৈরি হয়েছে, অনেক মেমোরিজ তৈরি হয়েছে ভালো খারাপ। তো আর 1-2 মাসের মধ্যে এই মেমোরিজ গুলো কি সব মেমোরিজ হয়ে থেকে যেতে চলেছে। এই বন্ধু বান্ধবদের সাথে তোমাদের আর দেখা হবে না, একসাথে পড়তে যাওয়া হবে না। তো এটা নিয়ে একটা কি হবে, খারাপ লাগা তৈরি হওয়াটা স্বাভাবিক। কারণ একটা খুব কমফোর্টের জায়গা ছিল, আমি নিজের জায়গায় স্কুলে পড়তাম, নিজের পাড়ার মধ্যে কি নিজের স্টেশনের মধ্যে কি একটা দুটো স্টেশনের মধ্যে আমি পড়াশোনা করতে যেতাম, ব্যাচে পড়তে যেতাম। কিন্তু সেটা হঠাৎ করে একটা কিন্তু ড্রাস্টিক্যাল চেঞ্জ হতে চলেছে। আমাকে অন্য স্টেটের কলেজে পড়তে হতে পারে, আমার নতুন বন্ধু বান্ধব তো হবেই হবে। ধরো এখান থেকে তোমরা হার্ডলি 2জন এক কলেজে ভর্তি হতে পারো, কি 3জন এক কলেজে ভর্তি হতে পারো, নট মোর দ্যান 3। আমার মনে হয় যে স্কটিশ চার্চ কলেজে যখন ভর্তি হয়েছিলাম, আমার স্কুলের আমি 2টো বন্ধুকে পেয়েছিলাম, ম্যাথস ডিপার্টমেন্টেই পড়তো ওরা, ঠিক আছে। তাও ওদের সাথে আমার কিন্তু যাতায়াত ফাতায়াত কিছুই হতো না। ম্যাথস ডিপার্টমেন্টে ক্লাসই হয়, ম্যাথস ডিপার্টমেন্টে ক্লাস হয় না বলতে ম্যাথস ডিপার্টমেন্টে ক্লাস কেউ করে না, ওদের প্র্যাকটিক্যাল নেই, ওদের ছাপ নেই। তো তখন কি মনে হয় যে পুরোনো দিন ভালো ছিল, ফেসবুকে সবাই স্ট্যাটাস দেবে এই স্কুলের দিনগুলো ভালো ছিল, এই পুরনো বন্ধুগুলো ভালো ছিল, নতুন বন্ধু এইটাই সেই। আবার অনেকের মনে হতে পারে নতুন বন্ধু ভালো কি খারাপ। তো ব্যাপারটা যেটাই, যে লাইফটা যখন যে স্টেজে থাকবে সেই স্টেজেই আমাকে মেনে নিতে হবে। আমি যখন কলেজে পড়ছি, তো কলেজের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, যে 10টা ছেলেও যদি পড়ে, ছেলে মেয়েও যদি পড়ে, তার মধ্যে থেকে একটা দুটো যদি ভালো ছেলে মেয়ে হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি, কান খুলে শুনবো, যে পিছনে পড়ে থাকবে, পুরোনো কথা ভাববে, মনে আমাদের পড়ে স্বাভাবিক, স্কুলের বন্ধুদের কথা, ছোটবেলার কথা, ঠিক আছে, সেগুলো নিয়ে জীবন, সেটা নিয়ে যে বেশি ভাববে তার কিন্তু গ্রোথ কম হবে। কি বললাম, তার গ্রোথ অটোমেটিক্যালি কম, কারণ পুরোটাই কিন্তু ব্রেনের খেলা। একটা কিছু চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের কোথায় চেঞ্জ করতে হবে, ব্রেনে চেঞ্জ করতে। এটা কিন্তু প্রতিটা সেলের ক্ষেত্রেও তাই। দেখো তোমাদের হরমোনের মেকানিজম যদি ভালো করে মনে থাকে, যে প্রোটিন হরমোন হোক কি স্টেরয়েড হরমোন, চেঞ্জটা কিন্তু আলটিমেটলি জিন লেভেলেই হয়েছিল। আর জিনটা কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে, মানে নিউক্লিয়াসটা হচ্ছে সেলের ব্রেন। তো তোমার ব্রেনে একটা চেঞ্জ আনতে হবে, যে এখন আমার কাছে যে সিচুয়েশনটা দেওয়া হয়েছে, সেই সিচুয়েশনটাই কিন্তু আমার আলটিমেট সিচুয়েশন, অ্যাবসলিউট সিচুয়েশন। আমি পাস্ট আর ফিউচার নিয়ে কিন্তু বেশি ভাববো না। পাস্ট আর ফিউচার নিয়ে বেশি ভাবলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু প্রেজেন্টটা হ্যাম্পার্ড হবে। তোমরা এই স্টেজটাতে দাঁড়িয়েছো, একবার এই 12 স্টেজটা কাটিয়ে উঠলে, কলেজে ফার্স্ট ইয়ারটা একবার কেটে গেলে, তখন কিন্তু আর তোমার সেই রকম কিছু মনে হবে না। কিন্তু এই যে স্টেজটা না, তুমি ধরো 10 থেকে যখন